আসসালামু আলাইকুম, সাইরাস কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, আশা করি সবাই ভালো আছেন। আসলে দেশের যে পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতিতে ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা একদমই ছিল না। তো এই বট রেসিপিটা আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু ওই যে দেশের অবস্থার কারণে আর ভিডিওটা এডিট করতে পারি নাই, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন শুরু করি। গরুর বট থেকে এমনি অনেক গন্ধ বের হয়, তো আমি গন্ধ দূর করার জন্য প্রথমে বটটাকে একটু সিদ্ধ করে নিব। তো সেজন্য আমি পানিতে বট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিব, আর সাথে দিয়ে দিব এক পিস লেবু। এই যে আমার অল্প একটু সিদ্ধ করেছি, একদম বেশি না। এই যে হয়ে গেছে, এখন আমি পানিটা ছেঁকে নিব। তারপর আমি কড়াই বসিয়ে দিব, কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম গোটা তেজপাতা, লং, এলাচ আর দারচিনি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেড়ে নিব আবার। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ জিরা বাটা আর 2 টেবিল চামচ লং, এলাচ, দারচিনি বাটা। এরপর দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণের পরিমাণটা কম দিলাম, কারণ এরপরে চেক করে দেওয়া যাবে, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। তো সবগুলোকে একদম মিশিয়ে নিলাম, নেড়ে ছেড়ে নিলাম। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা কিন্তু একদম কষানো শেষ, দেখুন উপরে কিন্তু তেলটা বেশি এসেছে। তারপর এইখানে আমি বটগুলো দিয়ে দিব। এখন বটগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এভাবে বটটাকে আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে পাতিলের সাথে লেগে না যায়। এই যে আমার কিন্তু পাতিলের সাথে লেগে আসতেছে, সেজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। ওই পানির মধ্যে আমি আরও ভালোভাবে বটটা কষিয়ে নিব। যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বটটা কষিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। এটা স্কিপ করলেও হবে, কারণ আমার বাসায় ছিল দেখে আমি একটু গ্রানের জন্য সরিষা বাটাটা দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বটটা ভালোভাবে রান্না করে নিব। আর বটে আমি কোনো জল রাখবো না, একটু ভাজা করব। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে নেড়ে নিলাম। আর বট ভাজাই খেতে ভালো লাগে। একদম পানিগুলো একদম শুকিয়ে নিব। এই যে আমার কিন্তু একদম পানি একদম শুকিয়ে গেছে বটের। এখন আর একটু ভেজে নিব। আমার বট রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। বট ভাজা ভাতের সাথে না, এটা রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।